হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। দেখো, যে কোনো মাটির পাত্রেই রং করার ক্ষেত্রে প্রথমে সেটাকে আগে পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর সেটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। সেটা তোমরা রোদেও শুকাতে পারো বা ছায়াযুক্ত কোনো স্থানে শুকাতে পারো। খুব বেশি শুকিয়ে গেলে কিন্তু আবার মুশকিল আছে, তাই আধো ভিজে ভিজে থাকবে এমন অবস্থাতেই আমাদেরকে এটাকে কালার করতে হবে। গ্লাসের ওপরে ফার্স্ট কোড হিসেবে আমি নিয়েছি লাইট পিচ কালার এবং একটি ফ্ল্যাট ব্রাশ। 30% কালার এবং 70% জল একসাথে মিক্সড করে সেটা আমাদেরকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে বেস কোড হিসেবে। ফার্স্ট কোডটি খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরেই তবে আমরা সেখানে আবার সেকেন্ড কোড অ্যাপ্লাই করব। এবার 70% কালার এবং বাকি 30% জল মিক্স করে আমরা সেকেন্ড কোডটি করব। বেসিক্যালি বেস কালার করার ক্ষেত্রে হোয়াইট কালারকেই ইউজ করা হয়ে থাকে। এই সেকেন্ড কোডটি খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পর তবেই আমরা এখানে মেন কালারটি অ্যাপ্লাই করব। মেন কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি এখানে নিয়েছি একটু পিঙ্ক এবং একটু হোয়াইট, সেই দুটোকে মিশিয়ে আর একটু লাইট পিঙ্ক করে নিলাম। এখানে তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতোই কালার ইউজ করতে পারো। রঙের সাথে এরকম জল মিশিয়ে অ্যাপ্লাই করলে কি হয়, রঙটা আর ওঠে না। যখন আমরা ইউজ করি তখন আর ওই রঙটা উঠবে না। এবার আমরা আমাদের ফাইনাল কালারটিকে এই বেস কালারের ওপরে অ্যাপ্লাই করে দেব। এক্ষেত্রে আর কোনো কালার মিশে যাওয়ার বা এই ফাইনাল কালারটি অন্যরকম হয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তাই হোয়াইট বা পিচ কালার দিয়ে এই বেস কোডটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এই পিঙ্ক কালারটি শুকিয়ে যাওয়ার পরে আমরা এর উপরে যে কোনো কলকা বা ডিজাইন করে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবে। তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। বাই।